রহস্য পিছনে আছে, হারাম করিয়া দিয়েছেন। শুকরের মাংস আল্লাহ তাআলা হারাম করিয়া দিয়েছেন। আমরা বাড়া গেলে কিছু ভাইয়েই নাচি, আমরা অনেক সময় এটা খাইলে, অনেক সময় আমরা খাইলাই। তবে যে খাদ্য আপনি খাইবা, এটা খাওয়ার বাদে খাদ্য থেকে আপনার শরীরের মাঝে তার একটা আসর হয়ে যাবে, তার একটা আসর হয়ে যাবে। এখন শুকরের মাংস খাইবা, তার স্বভাব আপনার মাঝে আইজি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم معزز حاضرين আজকের এই মহতী মাহফিলের সভাপতি আমার উস্তাদ মুহতারম মাদাজিল আলী, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, যুবক ভাই সকল, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোন সকল, আজিকার আউলিয়া কেরাম হল ইসালে সাহাবান মজলিস, প্রত্যেকে এক এক বিষয়ের উপরে আলোচনা করবার লাগি হওয়া হয়েছে। আমার হওয়া হয়েছে হারাম এবং হালাল সম্বন্ধে আলোচনা করবার লাগি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই জমিনও দিছই, কিছু জিনিসের উপরে আমল করবার আদেশ করছে, কিছু জিনিসের মধ্যে কি বাঁচিয়া থাকার লাগে আমরা নিষেধ করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং আল্লাহ নবীর হুকুমে মানিয়া চলা ওটা হইল মুসলমানি। যদি আমরা হুকুমের উপরে আমল করি না, নিজ ইচ্ছায় নিজে মন গড়া চলাফেরা করি, তাহলে এটার নাম মুসলমানি হয় না। মানুষে তার নিজের আকল দিয়া সত্যতারে নির্ণয় করতে পারত না। আল্লাহ পর্যন্ত পৌঁছিবার যে রাস্তা, এই রাস্তা বাই দিয়ে চলতে পারত না। তো চলতে পারত না বলিও মানুষের নিজে নির্ণয় করতে পারত না। এর লাগিয়া যুগে যুগে আল্লাহ পয়গম্বর পাঠাইছে। আমার নবী শুধু জমিন তফসির অঞ্চল নিলে নাই, আমরা নবীজির আগে বাকি তাম পয়গম্বর আইয়া গেছেন, আমরা নবী শেষ নবী। মানুষে যদি নিজে রাস্তা ঠিক করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছিত পারত, তে আল্লাহ নবী সকল জমিনও দিলা না। বোঝা গেল আপনি আমি নির্ণয় করতে পারতাম না। পয়গম্বরে বাতাইয়া দিবা কোন রাস্তা বাই চললে ওটা সিরাতে মুস্তাকিম হইব, সোজা রাস্তা হইব, ও রাস্তায় চললে আল্লাহ পর্যন্ত আমরা গিয়ে পৌঁছিতাম পারবো, যেটা আমরা মকসুদ। তাই যদি নবীজির বাতাই দেওয়া তরিকা রাস্তা নিয়ম নীতি বাদ দিয়ে আমরা অন্য কোনো পন্থারে অবলম্বন করি, তাই এটা শরীয়তের বাইরে হইব এবং আমরা এই রাস্তায় চললে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতাম পারতাম। শরীয়তে বহু জিনিস করলে বড় বড় হারাম ঘোষণা দিছে, যে হারামগুলারে আমরা মানি বিশ্বাস করি, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় নিজে সাবিত থাকতে পারি না, অনেক হারামের উপরে আমল করি যাই,
হালালে বাদ দিয়েও, খাদ্যদ্রব্যের বেলায়ও হালাল এবং হারাম আছে, পরিধানের বেলায়ও আছে, পান করার বেলায়ও আছে, আপনি দুনিয়াদারি করার বেলায়ও আছে, সব কিছু। এমনকি ইহুদি হলে কইতা সাহাবায়ে কেরাম হলে তুমি জানো এমন এক নবী হইলে যাইন বাতাইতে বাতাইতে এমনকি পেশাব পায়খানা কিলা করতে হয় তাও বাতাই দিচ্ছে। তো ঠিক না যে আমরা নবীজি আমরা পেশাব কিলা করতাম এটা হয়ে কিনে পায়খানা কিলা করতে কেন হইয়া দিছে। এমন নবী হইলে তুমি দেখেন শিক্ষা দিতে দিতে এমনকি পেশাব পায়খানা সম্বন্ধে শিক্ষা দিয়ে গেল। দুনিয়ার সব কিছু নবীজি যাবতীয় একজন মানুষ এই পৃথিবীতে বসবাস করিয়া কিন্তু গুজরিয়া যাওয়া পর্যন্ত তার যাবতীয় বস্তু সম্বন্ধে নবীজি সব বাতাইয়া দিছে। এই বাতাই দেওয়া রাস্তারে যদি আমরা ছাড়ি দিই তাই আমরা ইমানদারি হইতো নাই, আমরা মুসলমানই হইতো। সিরাতে মুস্তাকিম যে রাস্তা বাইরে চললে আল্লাহ পর্যন্ত আপনি আমি পৌঁছিতাম পারবো, এই রাস্তা চলতে হইলে শরীয়তও মানা লাগে, কিছু মানুষরেও মানা লাগে। কারণ সূরা ফাতিহার মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আয়াতে কারিমা বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম যে রাস্তা, ও রাস্তাটা আমরা বাতাইয়া দেব বা সাবিত রাখো এই রাস্তার উপরে। এই রাস্তাটা কোন রাস্তা বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা ওই রাস্তা যে রাস্তা বাইদি যারা চলার কারণে আপনার তরফ থেকে নিয়ামত পাইছে। আনআমতা আলাইহিম যে বান্দাগুলোর উপরে আপনি নিয়ামত দান করছেন। তো বোঝা গেল এই রাস্তা এটারে বুঝাইতে হইলে ওগুলো মানুষের ফলো করা লাগবো, আমি লক্ষ্য করা লাগবো যারা নাকি এই রাস্তায় চলার কারণে আল্লাহর তরফ থেকে নিয়ামত পাইছেন, বকশিশ পাইছেন, তারা আমার নসিব হয়েছে। ওই রাস্তা বাইরে চলার নাম সিরাতে মুস্তাকিম। যে রাস্তা বাইরে চলার কারণে গজব আই গেছে আল্লাহর তরফ থেকে, এটা তাকে বাঁচিবার লাগে আল্লাহর গেছে ফানা যেটা আল্লাহ তাআলা বাতাই দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা রূপে গজব আই গেছে কিংবা তো যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ইলা মানসর পথে দিছে লাগে না, ওলা মানসর পথে দিছে লাও, যে রাস্তা বাইরে যারা চলার কারণে নিয়ামত হয়েছে। তো বোঝা গেল শরীয়ত মানা লাগবে। আর শরীয়ত মানতে সময় কিছু বুজুর্গ ব্যক্তিগুলোরে ফলো করা লাগবে যারা নাকি রাস্তার তাকায় আল্লাহর তরফ তাকিয়া নিয়ামত পাইছেন, বকশিশ পাইছেন। আজকাল আমরা বুদ্ধিবিদ্যা বেশি হওয়ার কারণে আমরা বড়রে মানতে রাজি হই না, আকাবিরিন যারা এরারে মানতে রাজি হই না, আউলিয়া সুলাহা উলামা বড় দরজার যারা আছেন এরারে আমরা মানতে রাজি হই না। আমি নিজে চাই নিজের জ্ঞান অনুযায়ী নিজে চলি দিতাম, নিজে নির্ণয় করে নিতাম ভুল শুদ্ধ। নিজে নির্ণয় করার লাগলে ফাও পিছলি যায়, এটা হুশ করা দরকার, নাইলে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আমরা যে শরীয়তের মাঝে আমরা বহু জিনিস নিষেধ করছেন। আপনি আমি রাস্তা দিয়ে চলতে সময় বেগেনা নারীর উপরে চোখ পড়ে গেলে আমরা চোখ করে নিম্নগামী করে নিতাম। কোরআন শরীফ আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, জনবি আপনি মুমিন বেটাইন ধরে কই দেও তারা চোখ করে যাতে নিম্নগামী করে, বেটির ধরেও কই দেখো তারা যাতে তারার চোখ করেও নিম্নগামী করিয়া রাখে। বোঝা গেল দেখার বেলায়ও শরীয়তের আইন আছে। সকলটা আমি দেখলে আমার ক্ষতি হইব, সব কিছু দেখবার আদেশ দেওয়া হয়েছে না। কোন জিনিস দেখতাম কোন জিনিস দেখতাম না ক্ষতিকর, এটা আমরা বাতাই দেওয়া হয়েছে। যে জিনিস আমরা দেখতাম আমরা কইয়া দেওয়া হয়েছে, তাকাইতাম এই বস্তুগুলা বাইরে আমরা তাকাই না। যেটা আমরা নিষেধ দেওয়া হয়েছে হবাই দিয়ে আমরা চোখ বেশি করে, তো আমরা চোখ করে নিম্নগামী করবার লাগে পাওয়া হয়েছে। দেখো এখন ইন্টারনেটের জমানা আছে, এখন ওর সামনে যে সিরিয়াল আছে এগুলা তো একবার বাড়িতে নিয়ে হোক বা অন্য জায়গায় বইয়া হোক, গ্লাস বাই দিয়ে আলো বাই দিয়ে আপনি চাইবা, আপনি আলো বাই দিয়ে চাইলে আপনার চোখের জ্যোতি বাড়বো না কমবো? কমবো না বাড়বো? কমবো। এটা অত বেশ বড় উদাহরণ লাগে না, আপনারা সারা জানেন সূর্যবাই দিয়ে যে সময় দ্বীপ প্রহর হয়ে যায় সূর্যবাই দিয়ে সেইটা পারেননি,
আর যদি বা কেউ কোনো কারণে চাইলাতে বাক্কা সময় অন্ধকার থাকে, মানে তার চোখের আলোটা পাওয়ার যেটা আছে পাওয়ার একটা বাধা সৃষ্টি হয়ে যায়, যার কারণে কত সময় আন্দাই থাকে বাধে ধীরে ধীরে ফর্স হয়। অর্থাৎ চকুর পাওয়ার থাকি আর একটু বেশি পাওয়ারই জিনিস বাইরে চাইলে চকুর ক্ষতি ঘটে। তো ক্ষতির থেকে আমি বাঁচিয়ে থাকতাম, ই বাঁচাত না, এখন আমরা সব সেই আলো লইয়া বাত আছে। বরং কোয়া হয়েছে কোরআন শরীফের বাইরে তাকাই। আমরা কয়জন মানুষ আছি যারা কোরআন শরীফের বাইরে বোঝে না, আল্লাহ হইলেও একবার তাকাই তিলাওয়াত করি, ইলা কতজন আছে। মা বাবার চেহারা বাইরে চাইও, কোরআন শরীফ বাই চাইও, খানায় কাবা মুখে চাইও, দরিয়ার ফানি বাইরে চাইও, দরিয়ার ফানি বাইরে চাওয়া এবাদত, কোরআন শরীফ বাইরে চাওয়া এবাদত, খানায় কাবা বাইরে চাওয়া এবাদত। চাইলাম তো চকুর ফায়দা হইল, আর দুই হইল আমার এবাদত কলিয়া আমল নামাত নেকি লিপিবদ্ধ করিল। ওই যে তাকাইবার লাগি যে যে বস্তুগুলারে আমরা খোয়া হয়েছে ইবাদি আমরা খেয়েও তাকাই না, বরঞ্চ যেগুলা নিষেধ সেইগুলো বাদি আমরা বেশি লক্ষ্য করি, বেশি তাকাই। তো পরনারীর উপরে চক্ষু পড়ে গেলে চক্ষু নিম্নগামী করে তাই একবার মাফ করে দিছে, হঠাৎ করে একবার নজর পড়ে গেছে মাফ করে দিছে, আপনি চক্ষুরে নিম্নগামী করে দিতা, দ্বিতীয়বার আপনি আর ফিরিয়া চক্ষু উঠে গেছে এটা না, একবার ফয়লা বা এটারে মাফ করে দেওয়া হয়েছে। তো এগুলি আমরা কতজনে খেয়াল করি, এটাও তো নিষেধ হারাম। আমি আরেকজন বেগানা নারী বা দিয়া তাকাইতাম না, এটা শরীয়তে আরাম করে দেওয়া হয়েছে। পানীয় বস্তুর মাঝে মদ নিষেধ করা হয়েছে, মদ খাওয়া শরীয়তে হালাল না হারাম? এটা হারাম, এটা হারাম। কিন্তু এর বাবজুদ আমরা কিছু মুসলমান ভাই খাইনি না, খাই না, খাই নেশা দ্রব্য পান করে। তো এই পান করাটাকে নিষেধ দেওয়া হয়েছে শরীয়তের মাঝে, কোরআন শরীফের আয়াত দ্বারা পরিষ্কারভাবে হারাম ঘোষণা দেওয়া হয়েছে। এর মাঝে এটা আমরা ব্যবহার করি। জুয়া খেলাই নারেগুলো আছে, জুয়া খেলাই, তো জুয়া খেলাইলে জুয়া খেলানি যেটা এটারেও শরীয়ত নিষেধ করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। লম্বা আয়াত কোরআন শরীফে নাযিল হয়েছে যে মদ এবং জুয়া, লটারি ইত্যাদি বস্তুগুলোর শরীয়তের মাঝে হারাম করার দেওয়া হয়েছে। তো হারাম জানার বাদেও এটার উপরে আমরা আমল করি, আমরা জুয়া খেলাই। জুয়া খেলাই যে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল হইব মনের মাঝে বিশ্বাস করিয়া সব ধন সম্পদে কইলেন কোনো ফায়দা হাসিল হয় না, এর দ্বারা ক্ষতির অংশটা বেশি হয়, যার লাগিয়া শরীয়তের মাঝে এটাতে নিষেধ দেওয়া হয়েছে, এটা হারাম করার দেওয়া হয়েছে, যে এগুলো আমরা ব্যবহার করতাম না। আমরা মা বাবারে অত্যাচার করতাম না, দিনই জিহাদের ময়দানে গেলে যুদ্ধের ময়দান থেকে বাগতাম না, চুরি করতাম না, ডাকাতি করতাম না। যখন চুরি করে ডাকাতি করে তখন তার ভিতরে ইমান থাকে না। লাই অমিনু হাদিস শরীফের মাঝে আইছে যে যখন এবারে ডাকাতি করে মানুষের তাকাই রয়েছেন সাহস দিয়া ভাত্রা না, হে অত্যাচার করিয়া লইয়া যার গিয়া, এই সময়ে তার ভিতরে ইমান থাকে না, তার ভিতরে ইমান থাকে না। তো বোঝা গেল মুমিনে ডাকাতি করতে পারে না। এরপর কোনটা মুমিনে ডাকাতি করতে পারে না, কারণ যে সময় এই কাজও লাগে তখন তার ভিতরে থেকে ইমান চলিয়ে যায়। যে সময় কোনো মানুষ জিনা কাজের মাঝে লিপ্ত হয়ে যায় তখন তার ভিতরে ইমান থাকে না, ইমান যায় গিয়া। তো বোঝা গেল ইমানদারে জিনা করতে পারতো না, ইমানদারে চুরি করতে পারতো না, ইমানদারে ডাকাতি করতে পারতো না। তার ইমানরে আগে বিদায় দিয়া এই কাজও লাগতে হইব, যখন এই কাজও লাগে তখন তার ইমান থাকে না। তো আপনারা ইমানদার হলে এই কথা চাইননি যে মাঝে মাঝে আমার ভিতরে থেকে ইমান যাও গি, এই কথা চাইননি। আল্লাহ ফানা দেও ইমান যাওয়া গিটা বড় এক ব্যাপার, যে ইমান ভিতরে থেকে বাইরে যাওয়া গিয়া ইমান আল্লাহ তাআলা আমরা নসিব করছে, এটা বহুত শুকরিয়ার ব্যাপার যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারের কুলে জন্ম দিয়েছেন, আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা ইমানদার। সেই ইমান যাও কি জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন, এটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। যারা মাথার মাঝে জ্ঞান নাই, এই মানুষ রাস্তার মাঝে পাগল লাখান ঘুরাফিরা করেন, এই পাগলরে আপনারা কেউ পছন্দ করেননি, কেউ পছন্দ করতে নাই।
কিন্তু আমি যখন মদ পান করি তখন আমার জ্ঞানটা রয়নি, জ্ঞান আউট হয়ে যায়, আমার জ্ঞান রয় না। ও জ্ঞানটা যদি আবার ঘুরাইয়া না দেওয়া হয়, যদি জ্ঞান ফেরত হয় না, তো আমিও রাস্তার একজন পাগল, মানুষের মারধর করতা, গালিগুলোজ করতা, তারপর বসি মারতা, আর আমি আউড়িয়ে আটিতাম, ওলা অবস্থায় আমি চলতাম। তো আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন, এটা বহুত বড় নিয়ামত। এটা আবার আপনার কাছ থেকে যাও গিয়া আবার ঘুরিয়া আইতো, যদি আয় না তো যাওয়া গিয়ে আপনি পছন্দ করেন, মানুষের দোয়া করেন, জ্ঞান বেশি হইতো, আকল বুদ্ধি বাড়িতো, এর লাগি দোয়া করায়। আর আমরা মদ পান করি, যে মদ পান করায় জ্ঞান ভিতরে থাকিয়া বাইরিয়া যায়। কিছু খাদ্যর মাঝে জানোয়ারগুলোর মাঝে কিছু জানোয়ার দিয়ে আল্লাহ শরীয়ত হারাম করিয়া দিয়েছেন, যে জানোয়ারগুলোর মাংস আমরা ভক্ষণ করতাম পারি না, আমরা নিষেধ দেওয়া হয়েছে। যেমন কুকুর, শুকর, বিড়াল ইত্যাদি বিভিন্ন জন্তু জানোয়ার আছে যেগুলো হারাম করে দেওয়া হয়েছে। এটা খেলে আল্লাহ হারাম করে দিয়েছেন, এটার রহস্য পিছনে আছে, হারাম করিয়া দিয়েছেন। শুকরের মাংস আল্লাহ তাআলা হারাম করিয়া দিয়েছেন। আমরা বাড়া গেলে কিছু বাইরেই নাচি, আমরা অনেক সময় এটা খাইলে, অনেক সময় আমরা খাইলে। তবে যে খাদ্য আপনি খাইবা, পুত্র আসাদ বেয়ে দিয়েছেন 500, আরো হালিমা দিসাব 200 টাকা, ফয়জুল হক সাহেব 20 টাকা, আরো সাদিকুর রহমান আরো 100 টাকা। মাশাআল্লাহ, ফয়জুল সাহেব আদিয়া দিয়েছেন 500 টাকা, 200 টাকা, 100 টাকা ওলা আদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সরকারে কবুল করুক, আমরা সবাই করব, আমিন। রিজিক হালাল এবং হারাম রে যাচাই করিয়া খাওয়ার উত্তর হইল, যে জিনিস খাইব তার একটা আসর আমার মাঝে ফয়দ হইল। না হোক কাকুয়া আপনার মাঝে যে রক্ত ফয়দ হইব, এটা না হোক, এর লাগিয়া হক আর না হক ওটারে চিনা প্রত্যেকের লাগিয়া জরুরি। আপনি খাইতে পারবা জোর জবরদস্তি করিয়া অন্য সম্পদরে বলপূর্বক আনিয়া হোক, চুরি করিয়া হোক, ডাকাতি করিয়া হোক খাইতে পারবা। ই না হোক খাওয়ার কারণে আপনার কোন না হোক হইব। এর থেকে যে সন্তানাদি আপনার জন্ম নিব, এই সন্তানের মাঝে হে না খাইলেও তার মাঝে না হোক পারি খেলে মারি বললে আপনার রক্তটা গিয়া তার জন্ম হয়েছে, এর লাগি তার মাঝে এই স্বভাবটা যাইব গিয়া। এর কারণে আপনারা কই একটা জিনিস মেস্তরির গুয়া মেস্তরি এই যে ওইতেও ওই বইলা কথা না, কিন্তু প্রায় সময় দেখা যায় ওই যে ছোট হলুতা হে আউতরা টাঙ্গি টুকায়। যে মানুষ কৃষক খেত খাবার করে, তার হলুতাটা দেখবা লাঙ্গল জুয়ালতা, গরু বইস, গরু কাঠ ওতার করে দৌড়াদৌড়ি করে, এটা স্বাভাবিক একটা কালচার তার মাঝে আই যায়, তার মাঝে আই যায়। তো এগুলা কিবার বৈধ জিনিস তার মাঝে আইছে, ঠিক আপনি হারাম খাকুয়া, হারাম ব্যবহার করা আপনার আওলাদর মাঝে এটা ট্রান্সফার হয়েছে, তার মাঝে গিয়ে আসর হয়তো বহনভার হয়ে দিব। গতিকে আপনার আওলাদরে যদি বালা বানাইতে চাই, তাইলে আপনি আগে মতকিবা লাগবে, আপনি খরচ দেওয়া লাগবে। এক সন্তান সুশিক্ষিত হইতে হইলে, তার মেধা বালা হইতে হইলে আপনি নিজের বা হইলা থাকো। আলিগিয়া মসজিদের মেয়া সাহেব, স্কুলের মাস্টার সাহেব দুষিলে উঠতে নাই, আপনি নিজের জীবনের পিরিয়ড বাই থাকো। যে আপনার যে পিরিয়ড এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জমিন হয়েছে, তখন পুরো আপনার কালচারটা কিতা আসলো, এটারে আপনি ফলো করা কিছু দরকার আছে, দরকার আছে। এর লাগি আপনি আমি ফয়লা আমি ঠিক হয়ে যাই করে আমার আওলাদ ঠিক হইল। আমি যদি বেপথে চলি তাইলে আমার আওলাদ বেপথে দিয়ে যাইবা গিয়া, এখানে আমি নিজে আগে খুশ করার দরকার আছে। নিজের ভবিষ্যতে সুন্দর করতে হইলে, আওলাদরে সুন্দর বানাইতে হইলে নিজে ওখানে বেলা করে খেয়াল করার দরকার আছে। এর কারণে শরীয়তের দৃষ্টিতে অনেক জিনিস হারাম হয়েছে, অনেক জিনিস হালাল হয়েছে, অনেক জিনিস দেখার মতো, অনেক জিনিস আপনার দেখার থাকি বিরত থাকতা, এগুলা আপনার আসর করে আপনার মাঝে আসর বাধ্যই করতে গিয়ে আপনার সন্তানাদি গিয়ে পার হইব। যার কারণে এগুলারে আমরা বেলা করে খেয়াল করার দরকার। আমরা অবহেলা করিয়া অনেক নাফরমানি কাম করিয়া থাকি, যে কামগুলোর কারণে আমার ভবিষ্যৎ অন্ধকার, আমারও আমার আওলাদর। মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাকুয়া, মানুষের লগে একসান করিয়া যাকুয়া, বড়রে তাজিম করক, ছোটরে মহব্বত করক, আপনার ভবিষ্যতে আপনার বংশরে আল্লাহ উজালা করিয়া দিবে। আপনারা জানোই খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তাইনা দুইজন এক সফর রওনা দিছিলা। ইন্তাকিয়া শহর যাওয়ার বাদে হলোর একটা পার্টিশন, শহরই পার্টিশন বড়, ওটা গিরিজ আর কি। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কইছিলা ওখান ধাক্কা দিয়া
সোজা করিলে লিনোর বানরে বড় বুক লাগছে আর বুঝিলাম মেহমানদারি করবার লাগি তারা কোনো মেহমানদারি করলাম না আর এখন তারা পাটিশো টাকার বড়ি যারা ঠেলাইয়া দেখাইয়া সিধা করে দিতাম ইটা বাদ দেখুয়া তখন খিজির আলাইহিসসালামে তার মারিফতি ক্ষমতা দিয়ে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে তাই একলা ধাক্কা মারি এটারে সোজা করে দিছে ঘটনাটারে আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন তো বর্ণনা করতে সময় কইছেন এই পার্টি জন্য নিচে এতিম অরুতার সম্পদ গাড়িয়া রাখা আসে যদি এটা উঠিয়া পড়ে যায় তাহলে তাকে সম্পদ বাইর হয়ে যাব আর এই এলাকার মানুষ এটাকে লুটপাট করে লিখব এর লাগিয়া আল্লাহ খিজির আলাইহিসসালাম যদি ধাক্কা দিয়ে তারা সোজা করাইছেন যে ওটা বড়ই আল্লাহ গিরিয়া বললে তারার সম্পদ তারা পাই লিখব ওনার ব্যাখ্যা দিতে সময় বেদায়া ও নেহায়া কিতাবের মাঝে আছেন যে তা ও রুতা হলো 10 সিঁড়ি 7 সিঁড়ি কিংবা তো 10 সিঁড়ি আগর দাদায় এই সম্পদের ওর গাড়ি তুই গেছলা এই মানুষ আসলা নেককার এর কারণে তার 10 সিঁড়ি পর্যন্ত সম্পদ হেফাজত করিয়া তার বংশ আলাদা তো আল্লাহ সম্পদরে নিয়ে আজাই দিছে প্রকাশ সুবহান বুঝা গেল আপনি আমি ভালো করিয়া যাই মানুষের লোকে ভালো ব্যবহার করিয়া যাই আমার 7 সিঁড়ি কিংবা তো 10 সিঁড়ি উজালা থাকবো মানরে সেটাইয়া যাই মানরে দুধ দিয়া যাই মানুষের লোকে লাভরমানি করিয়া যাই আমার 10 সিঁড়ি আন্দায় থাকবো এর লাগিয়া সব নিজে নিজে ফর্সা হওয়া যায় না মানুষের লোকে ভালো ব্যবহার করুক ব্যবহারে মানুষের তরফ থেকে সময় আপনার নেক দোয়াই দিব তখন আপনার দিল্লি গিয়ে আল্লাহ উজালা করিয়া দিব তো মুআজ্জাজ হাজিরিন ওলামায়ে কেরাম প্রচুর সময় আমার 6টায় শেষ করার কথা তো 6টা থেকে আর একটু আগে দিয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দিতে ওলামায়ে কেরাম হাজিরি কেন আমাদের আমি আর আগে দিয়ে যাই না ওখানে শেষ করি ওয়া আলাইনা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله مجلس خندر ابن قبول فرما الله تمام الخندر وزندر مدشر يا ابن وعفر الله نصد ذكر وفضل من زندر سناية وزيام وكدر الله